যে সরকারের সময় টিকা দেওয়ার দরকার ছিল উনি যে দেয়নি, তাই রয়েছে না 100% তাই তো উনার প্রত্যাশা তো অনেক কিছু, কিন্তু কিছুই নাই, কিছুই হবে না। আমার কথাটা অতটুকু যাবেও না। অবশ্যই গভর্নমেন্টকে এটার জন্য একটা ইনিশিয়েটিভ স্টেপ অবশ্যই নিতে হবে। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 57 জন ভর্তি হয়েছেন। যদিও এদিন পরীক্ষায় কারোর রিপোর্ট পজিটিভ আসেনি, তবে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে মোট 900 জনের মৃত্যু হয়েছে। এদিকে নগরের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। চট্টগ্রামে হাম শনাক্তে নিজস্ব কোনো পরীক্ষাগার না থাকায় রোগ নির্ণয়ে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে পরীক্ষা না হওয়ায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করে প্রতিদিন পাঠানো হচ্ছে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে। হাসপাতাল সূত্রে জানা যায় প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা বাড়ছে, একই সঙ্গে শনাক্ত হচ্ছে নতুন রোগী। এতে করে সন্তানদের চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। মানে একটু হাইজিন মেনটেন করা, প্রত্যেকটা বাচ্চাকে একটু মাস্ক পরিয়ে দেওয়া, প্রত্যেকটা বাচ্চাকে একটু নির্দিষ্ট দূরত্বের মধ্যে থেকে ক্লাসরুমে বসানো, এরকম হলে আশা করি এটাতে অনেকটা রেস্কিউকে শ্রদ্ধা রেখেই এই কথাটা বলছি। উনি সবচেয়ে বেশি পারেন এই বিষয়টা থেকে প্রত্যেকটা গার্ডিয়ানকে মানে টেনশন ফ্রি রাখতে। উনাকেই ইনিশিয়েটিভ স্টেপটা আগে নিতে হবে, বাকি সব পরে। আগে উনার স্টেপটা সবচেয়ে জরুরি। অবশ্যই চিন্তিত। আসলে যদিও বা ডোজগুলো মারা আছে, তারপরেও যে টিকাটা আসছে ওইটা আসলে কার্যকারী কতটুকু তাও একটা চিন্তিত, এই ব্যাপারেও চিন্তিত আছি। দুইটা বাচ্চা ছোট ছোট, আর ওরা তো টিকা পেয়েছিল, আর যারা পায়নি ওদের যে কি হচ্ছে আসলে টিভিতে দেখে মানে এত খারাপ লাগছে, এটা আসলে বলার বাইরে। কালকে দেখলাম 400-র উপরে বাচ্চা মারা গেছে, এগুলো কি আসলে কি উচিত? আর সরকারের ব্যাপারে তো কিছু বলতে পারবো না, বললে তো মারা খাবো। এখন যে সরকারের সময় টিকা দেওয়ার দরকার ছিল উনি যে দেয়নি, এটার জন্য এখন এই জিনিসটা চলতেছে আর কি দেশের মধ্যে। হ্যাঁ অবশ্যই দায়ী রয়েছে না 100% তাই তো উনার। উনি কি এটা কি ডিনাই করতে পারবে? উনি তো ডিনাই করতে পারবে না, তাই তো উনারই। করবে না কেন? ওই হামের রুগী ভর্তি করাইতেছে, মেডিকেল দেখতেছে, মোবাইল টোবাইল আমাদের আকারে ধারণ করছে। এটা তো বাচ্চাদের নিয়ে প্রত্যেক গার্ডিয়ান তো চিন্তিত থাকেই, কারণ অপরিণত বয়সে বাচ্চাগুলো মারা যাচ্ছে, সবাই স্কুল কলেজে দিতে হচ্ছে, সবাই তো 5 বছর নিচে ছিল ঝুঁকিপূর্ণ। সেজন্য আমরা সবসময় বাচ্চাকে স্কুলে পাঠালেও চিন্তায় থাকি আর কি। পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পৃথক হাম কর্নার চালু করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য ওয়ার্ডে ডেঙ্গু কর্নারকে 50 শয্যার হাম কর্নারে রূপান্তর করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড ব্লকে 8টি শয্যা এবং বিআইডিআইডিতে 6 শয্যার পৃথক ব্লক তৈরি করা হয়েছে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।